কৈতুর এন্টারটেইনমেন্টে আপনাদের আবারও স্বাগতম। আজকে আমরা কথা বলবো ভোগ ওয়েব সিরিজটি নিয়ে। ভোগ হইচইয়ের সর্বশেষ সিরিজ হওয়া হরর থ্রিলার ওয়েব সিরিজ। সিরিজটিতে রয়েছে মোট 6টি এপিসোড। প্রত্যেকটি এপিসোডে প্রায় রয়েছে 20 থেকে 25 মিনিট দৈর্ঘ্যের। পরিচালনায় আছে পরমব্রত চট্টোপাধ্যায়, অভিক সরকারের লেখা, যেটা একসময় জনপ্রিয় সানডে সাসপেন্সে প্রচারিত হয়েছিল। সে সময় গল্পটি শুনে গায়ে কাটা দিয়েছিল। এক ধরনের ছায়াময় মানসিক অস্থিরতা ছড়ানো আবহাওয়া তৈরি হয়েছিল মনের মধ্যে। সেই অভিজ্ঞতা থেকেই যখন হইচইয়ের গল্পটি নিয়ে একটি ভিজুয়াল সিরিজ বানানোর সিদ্ধান্ত নেয়, তখনই দর্শকদের আগ্রহ স্বাভাবিকভাবেই অনেক বেড়ে যায়। ট্রেলার আর টিজারের ভয়ঙ্কর ইঙ্গিত, ডার্ক সেটিং আর পর্ণ আর অনির্বাণের উপস্থিতি দেখে মনে হচ্ছিল এবার একটা ওয়েব সিরিজ আমাদের রীতিমতো ঘুম হারাম করে দিবে। কিন্তু দুঃখজনক হলেও সত্যি, সিরিজটি একেবারেই কাজ করেনি। সিরিজটা শুরু হয়েছে ধীরে ধীরে, কিছুটা রহস্যময় পটভূমি দিয়ে। মনে হচ্ছিল আমরা একটা ডার্ক, মেন্টালি ট্রিগার্ড ও গভীর সাইকোলজিক্যাল হরর গল্প দেখতে যাচ্ছি। বিশেষ করে অনির্বাণ ভট্টাচার্যের পারফরমেন্স সিরিজের প্রাণ হয়ে দাঁড়িয়েছে। তার চোখের ভাষা, দ্বিধা ও দুঃস্বপ্নে হারিয়ে যাওয়া যাত্রা সত্যি প্রশংসনীয়। এমনকি যখন চরিত্রটি তার বাস্তবতা নিয়ে প্রশ্ন করতে শুরু করে, তখন অনির্বাণের অস্বাভাবিক অভিব্যক্তি দর্শকদের কিছুমাত্রা হলেও টানার চেষ্টা করে। শুভাশিস বাবুর মতো অভিজ্ঞ অভিনেতার ছোট্ট ক্যামিও অনেক দৃশ্যের ভারসাম্য এনে দেয়। সিরিজের লাইটিং, ক্যামেরা অ্যাঙ্গেল এবং সাউন্ডে কিছু জায়গায় চোখে পড়ে। বিশেষ করে এক দুটা ফ্ল্যাশব্যাক দৃশ্য যেখানে নীরবতা দিয়ে ভয় তৈরি করার চেষ্টা করানো হয়েছে, কিন্তু সেগুলো কাজে লাগেনি। কিন্তু সিরিজটা যেখানে একদমই ব্যর্থ হয়েছে, সেটা হলো এর মূল উদ্দেশ্য ভয় দেখানো। আমাকে ভালোবাসেন, মা আমার মাথা নিজের কোলে রেখে হাত বুলিয়ে দেন। এটা হরর থ্রিলার বলতে বোঝায় তার কিছুই এখানে নেই। এমনকি একটা দৃশ্য যেখানে দেখেও আপনি চমকে উঠবেন অথবা রাতের বেলায় মনে পড়বে, হয়তো দূরের কথা, আমার কাছে মনে হয়েছে দর্শকেরা বেশ কিছু জায়গায় হাসতে বাধ্য হবেন। গল্পে রয়েছে এক ধরনের সাইকোলজিক্যাল এলিমেন্ট, কিন্তু সেটাও যথাযথভাবে প্রেজেন্ট করা হয়নি। এটার গল্পটা খুবই ধীরে ধীরে আগায়। প্রথম 3টা এপিসোড দেখেই আপনি ভাববেন আসলে কি হচ্ছে। আর কথা যদি হয় ভিএফএক্স এর, তাহলে সেটা তো সম্পূর্ণ ট্র্যাজেডি। শেষ এপিসোডে সিজিআই আগুন, চোখ বা দাঁত দেখানো হয়, সেটার কোয়ালিটি দেখে মনে হচ্ছিল যেন কোনো স্কুলের প্রজেক্ট বানানো হয়েছে। এরকম বাজে গ্রাফিক্স হইচইয়ের মতো প্ল্যাটফর্মে একদমই আশা করা যায় না। যদি আপনি ইউটিউবের কোনো র্যান্ডম হরর শর্ট ফিল্ম দেখেন, সেখানেও আজকাল বেশি ভালো ভিএফএক্স পাওয়া যায়। আর সাউন্ড ডিজাইন, সেটা তো পুরো সিরিজের সবচেয়ে দুর্বল দিক। কোনো ইন্টারেস্টিং সাউন্ড কিন্তু নেই, সাসপেন্স তৈরি করার মতো কোনো অডিও এফেক্ট নেই, বরং একরকমের রিদম বারবার ব্যবহার করা হয়েছে, যেটা এক ঘোড়া লেগেছে। তুলনা করলে নুহা হুমায়ুনের মতো তরুণ নির্মাতা শর্ট ফিল্ম পেট কাটার শট, যেখানে দর্শকদের ভয় পাওয়াতে সফল হন, সেখানে ভোগের মতো বড় প্রজেক্ট ব্যর্থ হয় একদম বেসিক জায়গায়। গল্পের স্ট্রাকচার, ক্যারেক্টার ডেভেলপমেন্ট, ক্লাইম্যাক্স সবকিছুই যেন দ্রুত শেষ করার জন্য বানানো হয়েছে। পর্ণমিত্রের মতো অভিনেত্রী, যিনি আহারে বা রাজকাহিনীর মতো প্রজেক্টে দারুণ কাজ করেছেন, এখানে যেন স্ক্রিপ্ট বুঝতেই পারেনি। তার ডায়লগ ডেলিভারি, ইমোশনাল রেঞ্জ সবই এক ঘোড়া আর অনুপ্রাণিত মনে হচ্ছে। আর প্রত্যেকটি এপিসোডের শেষেই ক্লিপ হ্যাঙ্গার দেওয়ার চেষ্টা করা হয়েছে, যেগুলো একদমই ইফেক্টিভ না, কোনো ধরনের জিজ্ঞাসা তৈরি করে না, বরং আপনি হয়তো পরবর্তী এপিসোডে যাওয়ার আগেই হারিয়ে ফেলবেন। পুরো সিরিজে একটা থিমেটিক টানাপোড়া থাকা উচিত ছিল। অসুস্থতা বনাম অলৌকিকতা, বাস্তব বনাম কল্পনা, সাইকোসিস বনাম আত্মা, কিন্তু এইসবের কিছুই স্ক্রিনে স্পষ্টভাবে ফুটে ওঠেনি। সর্বশেষে বলতে হয়, ভোগ গল্পে ভয়, মানসিক দ্বন্দ্ব, অ্যাম্বিয়েন্স থাকার কথা ছিল, তা একদমই অনুভব করা যায়নি। পরমব্রত চট্টোপাধ্যায় এই রাত তোমার আমার এর মতো সিরিজ যেভাবে সাসপেন্স তৈরি করেছিলেন, এই সিরিজে সেই ধরনের কোনো ছাপই নেই। আশা করব ভবিষ্যতে তিনি গল্প নির্বাচন এবং এক্সিকিউটিভের দুই জায়গাতেই আরো সচেতন হবেন, যাতে আমরা আরো এমন কিছু দেখতে পারি যেটা আমাদের আলোচনা করতে বাধ্য করবে। প্রিয় দর্শক মন্ডলী, আপনাদের একটা কথা বলতে চাই, আমাদের এই ভিডিওটি স্পন্সর করেছে টিটি কর্পোরেশন, যারা দিচ্ছে উন্নত মানের ক্লথিং প্রোডাক্ট সহ আরো নানান কিছু। টিটি কর্পোরেশনের পেজের লিংকটি আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। টিটি কর্পোরেশনের পেজে ভিজিট করার অনুরোধ রইল। তো বন্ধুরা, এটাই ছিল কৈতুর এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে ভোগ ওয়েব সিরিজের খোলামেলা খাঁটি রিভিউ। আপনি যদি এই সিরিজটা দেখে থাকেন, তাহলে নিচে কমেন্টে জানিয়ে দিন আপনারা কি ভয় পেয়েছেন নাকি বিরক্ত হয়েছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন আপনার সিনেমা প্রেমী বন্ধুদের সাথে। আর কৈতুর এন্টারটেইনমেন্টকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। টিল দেন, টাটা, গুড বাই। বাবা হতেন, বাবা হতেন।